মাছের ঝোলটা খেতে দারুণ হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম চুলা জ্বালিয়ে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একে একে মাছের পিসগুলা। আমি মাছগুলা ভেজে নেব, একে একে মাছের পিসগুলা ভেজে নেব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। একই তেলে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকন দিয়েছিলাম। পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দেব মশলা। দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলদি গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন দিয়ে দেব ঢাকন দিয়ে দিলাম। আবার পেঁয়াজগুলা মশলা নাড়াচাড়া করে নেব। এইরকম নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব মাছের পিসগুলা। এক পিস আমার মেয়ে খেয়ে নিয়েছে, এই জন্য 4 পিস ছিল, 4 পিস দিয়ে দিলাম উপর থেকে। এখন দিয়ে দেব আবার পরিমাণ মতো জল দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই যে উপর থেকে দিয়ে দিলাম। আবার ঢাকন দিয়ে দেব। ঢাকন সরিয়ে দেখছি আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার খেয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। আপনাদের ভালো লাগলে আপনারা খেয়ে নেবেন। দিতে তো পারবো না, তবুও খেয়ে নিও। খুদা হাফিজ।